অভয়নগরের সেই ব্যবসায়ী আনিসুর রহমান হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার, আইনজীবীর সহায়তায় ভারতে পালানোর চেষ্টা। যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া নৌবন্দরের জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান হত্যাকাণ্ডের প্রধান আসামি শাহ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার 17 মে গভীর রাতে যশোর শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি টিম। গ্রেফতারকৃত শাহ মাহমুদ নোয়াপাড়া পীরবাড়ি এলাকার শাহ জুনায়েদের ছেলে। পুলিশ জানায়, ব্যবসায়ী আনিসুর রহমানের নোয়াপাড়া বাজারে আনিস প্লাজা নামে একটি বহুতল মার্কেট ও বসত বাড়ি রয়েছে। ওই মার্কেটের একটি বাসা ভাড়া নিতে আগ্রহী ছিলেন শাহ মাহমুদ, তবে আনিস রহমান তাকে বাসা ভাড়া দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে বিরোধের জের ধরে গত 6 মে সন্ধ্যা আনুমানিক 6টার দিকে আনিস রহমানকে তার বাড়ির সামনে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ওই রাতেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে প্রধান আসামি শাহ মাহমুদ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এই হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীরা আন্দোলন শুরু করেন। এর প্রেক্ষিতে পুলিশের একাধিক টিম অভিযানে নামে। মোহাম্মদ বাবার নাম জুনায়েদ, বাড়ি কোথায়? এইদিকে তাকাও। কিভাবে মারা গেল? কি করলা? কি কাহিনী বলো বলো। কি অফিসে গেছিলাম, ওই যেদিনে ঘটনা ঘটেছে রাতে। তারপরে না, আমার কয়েকবার ফোন দিয়ে বাসার থেকে মোটরসাইকেল দিয়ে নিয়ে আসছেন। আমি বললি উনি আমার এসে ফলাদ করে টানতি আনিস সাহেব। আমার গুদাম ছিঁড়ে গেছে, উনি কাঠ ধরে আমার বাইর করেছে। আপনি মুরব্বী মানুষ, আমার বাপরে নালিশ করলে আমি বললাম আপনারা শোনেন। এখন ওইটা তো আমার অনলাইনে কিনা রয়েছে, ওর কভারও করানো রয়েছে। আমি জানি না যে ও ওটা মনে করেন সিরিয়াস ইনজুরি। সেটা কি কি জিনিস? সেটা কি? ওইটা হলো আপনার যে ইসের স্টিলের একটা স্টিক, তার ডেলিভারি হয়ে যায়। তারপরে ওইটা মাল দেখলাম মাথাতে রক্ত পড়তে, আমি ভয় পেয়ে গেছি। পুলিশের একটি দায়িত্বশীল সূত্রে জানা যায়, মুকিত নামের এক আইনজীবীর সহায়তায় শাহ মাহমুদ ভারতে পালানোর পরিকল্পনা করছিল। এজন্য তাকে যশোর শহরের একটি বাসায় গোপনে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে ওই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ মাহমুদ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা এবং আইনজীবীর সহায়তায় পালানোর প্রস্তুতির বিষয়টি স্বীকার করেছে। কোন উকিল রেখে গেছে বল? সুমন নাম। উকিলের নাম কি? গুটি কয়টা নিয়ে আসছিল? সত্য কথা সেটা বল। বলো, কয়টা নিয়ে এলাম? কে কে খাইছেন? আমি আর উনি কে? ওই মুকিত সাহেব। উনি কি করে? এ বিষয়ে জানতে চাইলে ডিবির ওসি মোহাম্মদ আলী জানান, ঘটনার বিস্তারিত পরে জানানো হবে। শেখ আলী আকবর, গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট।